ছয়টা দোয়া এবং জিকির আছে, যেই দোয়া জিকির গুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা, সারমর্ম এবং নির্যাস। এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে, তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করলো। বলবো সেগুলা। এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমল এরকম আমল, আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরূদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন, তো আপনার জন্য যথেষ্ট হবে। আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে, আর কিছু না চাইলেও চলবে। দুরূদ মানে হলো নবীজির জন্য দোয়া করা। ভাই, আল্লাহ তার হাবিবকে রহম করবেন, আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে? নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী? কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করবেন। একবার না, আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন, একবার দুরূদ পাঠ করবেন। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আমার জন্য তোমরা দোয়া করলে, আমার প্রতি দুরূদ পাঠ করলে, আল্লাহ তাআলা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় 10 টাইমস তোমাদের উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন। আল্লাহ বাঁচাই দিয়েছেন, একটুর জন্য শেষ হয়ে যান নাই। ওই যে দুরূদ পড়ছেন, আল্লাহ তাআলা রক্ষা করছে, আপনি খবরও নাই। আল্লাহ তাআলা আপনার প্রতি বিশাল একটা দান করছে, আপনি লক্ষ্যও করেন নাই। ওই যে দুরূদ পড়ছেন একবার, 10 বার রহমত হবে। এভাবে যত দুরূদ পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে। এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য রিজার্ভ রাখবো? আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাইবো, অনেক কিছু নিবেদন করব, আপনার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে, এটাই হলো দুরূদ। এই দুরূদটা আমি কি পরিমাণ রাখবো? 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক? এরপরে সাহাবী বলছেন, আসলে যদি সবগুলোই করি, উনি এক একটা পার্সেন্টেজ বলছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, তাকে বুঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয়। তো সাহাবী বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত বলেন যে, আমার দোয়া যদি সবগুলো আপনার জন্য করি, আমি যদি আর কোনো দোয়া না করি, শুধু আপনার জন্যই দোয়া করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে, তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না, সব সমস্যা দূর হয়ে যাবে, তোমার কোনো পেরেশানি থাকবে না। ভাইরা আমার, দুরূদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো পেরেশানি, কোনো সমস্যা দেখা দিয়েছে, আপনি যদি দুরূদ পড়তে থাকেন, কোনো কিছু মনে আসছে না, অনেক সময়